গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা এবং পশু পাখি, আপনার পশু পাখি পর্যন্ত আজকে সুখের সাগরে বাঁচতেছে এবং তাদের চোখের জল অনবরত করতেছে। আপনারা গতকাল দেখেছেন কিনা আমি জানি না, গতকাল ঠিক 12টার সময় আমি একটা নিউজ পেয়েছি, ওই যে মুন্সিগঞ্জের একটা ছেলে, ছাত্রদল নেতা, সদস্য, ছাত্রদলের সদস্য, উনি বুবা একটা প্রাণী, বুবার মতো মানুষ তো। যখন বুবা হয় আসলে তার তো কোনো কিছু বলা করতে পারে না, কিন্তু সেই বুবা হয়ে ঢাকায় চলে গেছে। ঢাকায় গিয়ে ম্যাডামের জন্য অজোরে কান্না করতেছে এবং বোঝাচ্ছে যে তার ভিতরে কি যাচ্ছে। মানে আজকে আমি এটা বুঝাইলাম, বুবা প্রাণীরা পর্যন্ত কান্না করতেছে সাবেক 3বারের প্রধানমন্ত্রীর জন্য। উনি শুধু সাবেক 3বারের প্রধানমন্ত্রী, আমাদের বিএনপি চেয়ারপারসন তপস্বিনী দেশমু নেত্রী, উনি একজন মা। ওনাকে আমরা একজন মা হিসেবে পেয়েছি, আমরা ওনার সন্তানের মতো ছিলাম। যে মা, প্রত্যেকটা মা দেখেন বাচ্চাদেরকে ছেড়ে চলে যেতে পারে না, পালাইতে পারে না। ঠিক আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদেরকে ছেড়ে এই দেশ থেকে পালাই নাই। এত কষ্ট দেওয়ার পরও, এত নির্যাতন করার পরও উনি নির্বিঘ্নে কারাবরণ করেছে। ওনার শুধু একটা কথাই ছিল, আমার ছেলে মেয়েদেরকে ছেড়ে আমার কবর হবে এখানে, আমার জীবন মরণ আমার এই বাংলাদেশে, বাংলাদেশের মানুষকে ছেড়ে, আমি আমার সন্তানদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। এমন একটা মাকে হারিয়েছি পুরা সুখের সাগরে। বললাম তো পুরা চট্টগ্রাম, আপনারা দেখেন এখানে কিন্তু কারো মুখে আর হাসি নাই। সেই হাসিটাকে আমার তো আমার বাসা হচ্ছে হিলবিউতে, আমার বাসা পাতলাইশে, আমি কাউন্সিলর ইলেকশনে করেছি। আবার আরেকটা কথা আমি আপনাদেরকে সেটাও বলি, আমি কারাবরণ করেছি 2018 সালে 31 জানুয়ারি কাশিমপুর কারাগারে। সাভার থানা থেকে ম্যাডামকে যখন বৃহস্পতিবার দিয়ে নিয়ে যায়, তখন আমি গাড়ির সামনে ছিলাম, ম্যাডামের এবং গাড়ির সামনে ছিলাম, এবং আমাকে ওখান থেকে লাঠি চার্জ করে আমাকে নিয়ে গিয়েছে। ম্যাডাম একটা কথাই বলেছে, আমরা এমন একটা মাকে হারিয়েছি যে মা বলেছেন, তোমরা দেখো আমার একটা মেয়ে, আমি চট্টগ্রামের একটা মেয়ে, যিনি একে ধরে নিয়ে যাচ্ছে, ওকে ওকে তোমরা ব্যবস্থা করো, ওকে তোমরা চালানোর ব্যবস্থা করো। আর আমি একটু স্মৃতিচারণে একটা কথা আজকে না বললে নয়, সেটা আমি যখন প্রথম 2008 সালে ম্যাডামের সাথে দেখা করতে যাই গুলশানে, তখন ম্যাডামকে ফুল দেওয়ার সময় আমাদের মহানগর মহিলা দলের কমিটি গঠন হয়। তখন কমিটি গঠনে আমি একটা ফুল দিতে যাই, ফুল দিতে যাওয়ার পরে উনি আমাকে বলেন, কে ভাই তুমি? এই কথাটা আমরা আর শুনবো না। তবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি ওনার একমাত্র সন্তান, একটা সন্তানকে হারিয়েছেন, আপনারা জানেন, আরাফাত রহমান কুকু। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনাকে যে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষায়, মায়ের শিক্ষা হচ্ছে বড় শিক্ষা। উনি ওনার মায়ের থেকে যেভাবে শিক্ষা পেয়েছেন, দলকে সুসংগঠিত রাখার জন্য, দলের প্রত্যেক নেতা কর্মীদেরকে সুসংগঠিত রাখার জন্য আমরা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা পেয়েছি। উনি অনেক অনেক একজন ভালো মানুষ, ভালো একজন লিডার। ওনার সাথে আমরা ইনশাল্লাহ আমাদের এই দলের বিএনপির আমাদের এই দলের যারা নেতা কর্মীরা আছে তাদেরকে নিয়ে একত্রিত করে উনি বিএনপি দল গঠন করবে এবং সুন্দর করে ক্ষমতায় আসবে, উনি প্রধানমন্ত্রীও হবেন। ধন্যবাদ।